আমি আজ আপনাদের পাঠ করে শোনাব মহানায়ক উত্তম কুমারের শেষ সাক্ষাৎকার পরের অংশ। সেদিন ওই পর্যন্তই ডিকটেশন দিয়েছেন। আর একদিনের সাক্ষাৎকারের আর একটি অংশ এইরূপ। বাংলাদেশের দর্শক বড় সহৃদয়, আমি নিজে জানি। আমার অনিচ্ছা সত্ত্বেও আমার প্রিয় দর্শকদের আমি দিনের পর দিন ঠকিয়ে চলেছি। একথা আমি মাঝে মাঝেই ভাবি, কিন্তু আমাকে নিয়ে যাঁরা ছবি করেন সেই সমস্ত পরিচালক প্রযোজকেরা সে কথা মোটেই ভাবেন না। এই বয়সেও তাই আজ আমাকে তেমন নায়িকাদের সঙ্গে প্রেমের অভিনয় করতে হয় যারা আমার মেয়ের বয়সী। অগ্নি পরীক্ষা, সাগরিকা, সাপমোচন, হারানো সুরের বয়সটা যে আজ আমার নেই, এই সহজ সরল কথাটা কিছুকাল আগে পর্যন্ত আমি এই ইন্ডাস্ট্রির চিত্র নির্মাতাদের বোঝাতে পারিনি। কিছুকাল ধরে আবার একটা জিনিস লক্ষ্য করছি, বিশেষত স্ত্রী, নিশিপদ্ম, সন্ন্যাসী রাজা প্রভৃতি ছবিগুলির সাফল্যের পর আমার হাতে মদের গ্লাস ধরিয়ে দিয়ে একটু কোমর তুলিয়ে খ্যামটা নাচ নাচার দৃশ্য রাখার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। সেই জন্যেই নাকি হাউসে হাউসে হাউসফুলের নিয়ন লাইটগুলো জ্বলতে থাকে। কিন্তু শিল্পী হিসেবে আমি যে কোন জ্বালায় জ্বলছি, বিজ্ঞ পরিচালক প্রযোজকেরা কেউই তা ভেবে দেখবার চেষ্টা করেন না। মনের মতন ক্যারেক্টার রোলে আজও পর্যন্ত কেউ আমায় এক্সপ্লয়েট করার কথা ভাবেন না। সেই থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়। আর একদিন মাঝে মাঝে নিজেই যখন নিজেকে প্রশ্ন করি, কি পেলাম শিল্পী জীবনে? পাওয়া না পাওয়ার মধ্যে তখন না পাওয়ার পাল্লাটাই বেশি ভারী হয়ে পড়ে। যদিও একথা ঠিক, কেরিয়ারের শুরুতে নানা রকমের বাধা বিপত্তির মধ্যে, নানা রকমের লাঞ্ছনা গঞ্জনার মুখোমুখি দাঁড়িয়ে শুধুমাত্র সহ্য শক্তিকে সম্বল করে শেষে একদিন সাফল্যের স্বাদ পেয়েছি। এও ঠিক, আজ খাওয়া পড়ার অভাব নেই আমার। নাম, ডাক, যশ, অর্থ, প্রভাব, প্রতিপত্তি কোনো কিছুরই অভাব নেই। কিন্তু এই সবই কি একজন শিল্পীর পরম পাওয়া? এই পর্যন্ত বলেই সেদিন উত্তম কুমার আর কিছু ডিকটেশন দিতে পারলেন না। বললেন, বড় ক্লান্ত বোধ করছি, শরীরটা ভালো যাচ্ছে না। অন্য একদিনের আরেকটা ডেট দিলেন। নিয়তি বড় নিষ্ঠুর। নির্ধারিত ওই ডেটটাই, ওই দিন উত্তমদা আর আমার কাছে এলেন না। ছিল অশুভ 24শে জুলাই, ডিকটেশনও দিলেন না। পরদিন সারা দেশ জুড়ে শোকের ছায়া নেমে এলো। খবরের কাগজে যখন দেখলাম তুমি নেই, ওই মুহূর্তে উত্তমদা আমার পা থেকে মাটি সরে গেল। ভবানীপুরের ভোরের সকাল, ময়রা স্ট্রিটের রাত 1টা, ম্যাসাঞ্জোর, মুঙ্গের, বোম্বে কিংবা দার্জিলিং অথবা কলকাতার কাছেই ডায়মন্ড হারবারের সমুদ্র সৈকতের কিছু স্মৃতি আটলান্টিক মহাসাগরের অশান্ত ঢেউয়ের মতোই আছড়ে পড়তে লাগলো আমার স্মৃতিপটে। দুঃখ পেও না উত্তমদা, ওই মুহূর্তে তোমাকে আমার বড় নিষ্ঠুর বলে মনে হয়েছিল। না বলে না কয়ে এমনই ভাবে ফাঁকি দিয়ে তোমার দুর্ভাগ্যের জীবন সঙ্গিনী সুপ্রিয়া দেবীর হাত দিয়ে আমার হাতে 200 টাকা ধরিয়ে দিয়ে চলে যাওয়া উচিত ছিল না তোমার। ইতিপূর্বেও তুমি আমায় অনেক অনেক দিয়েছ,
কিন্তু সেই 22শে জুলাইয়ে আমার সঙ্গে কেন এমনইতর রসিকতা করে চলে গেলে? রসিক মনের মানুষ ছিলে তুমি, তা আমি জানি। তোমাকে বোঝার মতো মন দৃষ্টিশক্তি কারোরই ছিল না, তাও আমি জানি। তাই তোমার জীবদ্দশায় তোমার সঙ্গে আমার শেষ সাক্ষাৎকারে আনন্দলোক পত্রিকায় যা প্রকাশিত হয়েছিল বলেছিলে, জীবনে কিছুই পেলাম না, না শিল্পী জীবনে না ব্যক্তি জীবনে। অমৃত কুম্ভের সন্ধানে আজও ঘুরে মরছি। আমি জানি উত্তমদা, ইহলোকে অমৃত কুম্ভের স্বাদ না পেলেও পরলোকে গিয়ে তুমি সেই অমৃত কুম্ভের স্বাদ নিশ্চয়ই পেয়ে গেছো। ইহলোক বড় নিষ্ঠুর, ইহলোকের এই পৃথিবীটাও বড় নিষ্ঠুর। তোমারই কথা যা একদিন একান্তে আমায় বলেছিলে, যখন তুমি জন্মান্তরবাদের উপর নানা বইপত্তর পড়তে। আমি অবাক হতাম, মহাবিশ্বের কোন আকাশে আজ তুমি আছো উত্তমদা? আমি জানি না। ইহলোক নিষ্ঠুর ছিল, পরলোকে নিশ্চয়ই তুমি কোনো নিষ্ঠুরতার দেখা পাবে না, নিজ গুণে, নিজের ইহ জন্মের কর্মগুণে। নইলে জীবদ্দশায় তোমার আকাঙ্ক্ষিত শিল্পী সংসদের 2 পৃথিবী ছবি এমন হিট করবে, তোমার মরণোত্তর কালেও তুমি কি জানছো কি? পৃথিবীটা তো ঘুরছে নিরন্তর। 2 পৃথিবীর পরও আরো একটা তৃতীয় পৃথিবীর অপেক্ষায় আছি, যেখানে আবার তোমায় পাবো, সেই অপেক্ষায় আছি। তৃতীয় পৃথিবীতে হয়তো গৌরী বৌদি থাকবে না, বেনুদি থাকবে না, কলিযুগ থাকবে না, সত্যদ্বীপের ত্রেতাও থাকবে না। আরেক নতুন পৃথিবীতে তুমি থাকবে, এই বিশ্বাস নিয়েই আজ আমি এই পথ হাঁটিতেছি, পৃথিবীর পথে। অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।